নবনির্বাচিত এমপি বর্ণিল আব্দুল মল্লিকা মসজিদের আমাদের মসজিদে আদরের নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে মত বিনিময় করছিলেন। তাদের উপর হামলা অভিযোগ করছেন বাতিলের উপর গতকাল বিএনপি নেতাকর্মীরা তাদের মতো হামলা করেছিলেন। তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন জামায়াতের নেতাকর্মীরা। দেখছেন যে ঢাকা 16 আসনে যারা রয়েছেন দলের নেতাকর্মীরা সহ স্থানীয় যারা রয়েছেন মূলত গতকাল আসরের নামাজের পর তিনি যখন একটি মসজিদে নামাজ আদায় করে বের হয়ে বিনিময় করছিলেন তখনই মূলত স্থানীয় হামলা করে আপনাদের দেখছিলেন যে কালকে তিনি সংবাদ সম্মেলন করে বলছিলেন যে বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজন নেতার উদ্যোগে তার উপরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে এবং হামলার মূল কারণটি রয়েছে সেটি বলছিলেন তার আমাদেরকে যে চাঁদাবাজি বন্ধ করতে বলায় মূলত তার উপর হামলা হয়েছে। তিনি বলছিলেন যে বাসাবাড়ির ময়লার টাকা যে চাঁদা এটি অযৌক্তিক এবং সেই চাঁদা বন্ধের দাবিতে যখন তিনি বলেন বা নিষেধ সেই নিষেধ এবং দেখেছি যে কালকে যে হামলা করা হয়েছিল তারপরে যে তার সাথে যে ক্যামেরাম্যান ছিল এবং তার নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছিল এবং কিন্তু এই হামলায় তিনি বলছিলেন যে 5 জন আহত হয়েছেন। এছাড়াও তার সঙ্গে থাকা মোবাইল ক্যামেরা এগুলো মূলত বিএনপি যারা হামলা করেছিলেন তারা লুট করে নিয়েছিলেন এমনটি জানাচ্ছিলেন তিনি গতকাল। কেন্দ্রীয় যে মসজিদটি রয়েছে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে
গ্রেপ্তার করে বিচারের চাঁদাবাজি বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, তারই পরিস্থিতি মূলত সহ অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাসানের উপরে মূলত হামলা করেন স্থানীয় স্বেচ্ছাসেবক আরে এই জায়গাটা দেখেন না কেন পিছাই দেন, একজন না থাকলে তো হবে না। একজন